কিচ্ছু নাই। বিনা সুদে লাখ টাকা থেকে কোটি টাকা ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে সারা দেশের মতো মানিকগঞ্জ থেকেও সকালে জেলার বিভিন্ন এলাকা থেকে জরিনা কলেজের পাশে প্রতারক দবিরের বাসার সামনে জড়ো করা হয় কয়েকশো মানুষকে। পরে দবির ও হাসিনা আক্তার আগত মানুষদের 7টি বাসে করে ঢাকার শাহবাগের উদ্দেশ্যে রওনা হন। শাহবাগ যাওয়ার পরে পরিস্থিতি খারাপ দেখে ওই বাস করেই মানিকগঞ্জ ফিরে আসেন তারা। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এ ঘটনায় ভুক্তভোগীরা প্রতারক দবিরকে ঘেরাও করে আটকে রাখেন এবং তাদের কাছ থেকে নেওয়া টাকা ফেরত চান। পরিবেশ উত্তপ্ত হলে যৌথ বাহিনীর সদস্যরা প্রতারক দবির ও হাসিনাকে আটক করে নিয়ে যান। বিক্ষুব্ধ সাধারণ মানুষ দবিরের শাস্তির দাবিতে তার বাড়ির সামনে অবস্থান নেন। আমরা তো মূর্খ মানুষ, বুঝি না কিছু, আমরা গেছি একটা লোভে পড়েই দেখলাম আমি যে ডাক্তার ইউনুসের একটা ছবি, ওইটুকু একটু বিশ্বাস করলাম হইতে পারে। কয়েকটা মিটিং ডাকবো, মিটিংয়ের পরে আপনাকে কিছু টাকা দিব 1 লাখ করে, এর মধ্যে লেখা আছে মনে হয় 1 কোটি পর্যন্ত। মানে ওই বাড়ি এসে আবার চেক করবো, মিটিংয়ে যাওয়া লাগবো। মিটিংয়ে যান আপনারা গেলে ওই মিটিংটার পরে এসে হয়তো টাকা টুকা দিব। যে যেমন সমর্থন বাড়ি এসে চেক মেক করে কিছু পোলাফান উঠে গেলো, তো আপনার গাড়িতেই নাই, কোনো ব্যানার নাই, কিসের মিটিং? আপনারা আওয়ামী লীগের পোলাফান হেরা এসে বকাবাজি করে মারামারি শুরু করলো। এটা বলছে কে? আমাকে নিয়ে ওই জায়গা আরো মারামারি তলে ফেলাইছে। 250 করে টাকা দিবেন আর ভোটের আইডি কার্ড দিবেন, দিয়ে তারপরে আপনারা 250 করে টাকা দিবেন। 25 তারিখে সকাল 7টার সময় জরিনা কলেজ থেকে আপনারা বাসে চড়ে শাহবাগ ওইখানে যাবেন। আমাদের এই কথা বলছে। তা আমাদের বলছে যে এই টাকা নেওয়ার উদ্দেশ্য 1 লাখ করে টাকা দেবে আমাদের, আমরা হলো ওইটা নিয়ে আই বাই করে খাবো, আমাদের সুদ দিতে হবে না। 1 লাখ টাকা নিব আমরা, আমাদের সুদ দিতে হবে না। 1 বছর পর সুদ দিতে হবে, যে আমাদের 5000 করে মাসে দিতে হবে, এটা সুদ নিবে না। এর জন্য আমরা সবাই এগিয়ে আসছি। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। দবির সহ সংশ্লিষ্টদের সুষ্ঠু বিচার দাবি ভুক্তভোগীদের। লুনা আফরোজ নিপা, ঢাকা পোস্ট।